তো এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে 8800 মিলিঅ্যাম্পের এক্সাইট লিথিয়াম আয়ন ব্যাটারি, যে সেটের মধ্যে কিনা মোট 60টা 2200 মিলি অ্যাম্পিয়ারের করে পার্পেল কালারের ব্যাটারি আছে। তো এবার আসেন এই ডিভাইসটা আসলে আমাদেরকে কতক্ষণ ধরে ব্যাকআপ দিতে সক্ষম এবং কোন কোন কন্ডিশনে আপনি আসলে কি রকম একটা ব্যাকআপ পেতে পারেন। এই ইউপিএসটি যেহেতু 8800 mAh এর ব্যাটারি, সেহেতু এই ডিভাইসটা দিয়ে আপনি যদি রাউটার কিংবা অন্য ইউজ করেন তাহলে এই একটি ডিভাইসই আপনার জন্য যথেষ্ট। তো সাধারণত 12 ভোল্ট রাউটারের সাথে যদি একটা 12 ভোল্টের অণু আপনি ইউজ করেন তাহলে মোটামুটি 6 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া সম্ভব। আর আপনার রাউটার কিংবা অণু যদি কনজাম্পশন আরো কম থাকে তাহলে ব্যাকআপ আরো বেশি পাওয়া সম্ভব। আর যদি 9 ভোল্টের রাউটারের সাথে 12 ভোল্টের অণু ইউজ করেন তাহলে এর ব্যাকআপ কিন্তু আরো বেশি পাওয়া সম্ভব। আর যদি আপনি আমার মতো শুধুমাত্র আইপি ক্যামেরার জন্য এই ধরনের ডিভাইস কিনে থাকেন তাহলে নিশ্চিন্তে বলা যায় 8 থেকে 10 ঘন্টার আগে ব্যাকআপ শেষ হওয়ার কোনো কথা না। আর আপনি যদি এই 3টি ডিভাইস থেকে একই সাথে আউটপুট নেন তাহলে কিন্তু এর ব্যাকআপ টাইম অনেকটাই কমে আসবে, তখন কিন্তু আপনি 2 থেকে 3 ঘন্টার মতো ব্যাকআপ পেলেও পেতে পারেন। তো সব মিলিয়ে দেখলাম যে এই ডিভাইসটার একটাই শর্ট টাইমিং আছে, সেটা হচ্ছে এর পিছনে কোনো ওয়াল মাউন্ট নাই। যদি ওয়াল মাউন্টের ব্যবস্থা করা থাকতো তাহলে যারা রাউটার ওয়াল মাউন্ট করে চালান কিংবা সাধারণত আমরা আইপি ক্যামেরাগুলো দেওয়ালে কিংবা উপরেই ইউজ করি, তখন আমাদের এই জিনিসটা ব্যবহার করা আরো সহজ হইতো। তো আশা করি পিসি পাওয়ার কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই যে সংগতিটা এই ডিভাইসে এটাকে সলভ করবে।